সাদা পোলাও সপ্তাহে একদিন হলেও আমার ছেলেমেয়েদেরকে করে দিতে হয়, তাই আজকে করে ফেললাম। ছেলে মেয়েদের পছন্দের মিষ্টি রোস্ট আর আমাদের জন্য ঝাল রোস্ট। মানে ছুটি দিই, আমার কোনো ছুটি নেই আপুরা ভাইয়েরা, তাই দেখেন এই যে ফার্স্ট ওয়াশ নিছি, এই যে এই কাপড়গুলো ধোয়ার জন্য, বুঝছেন আপুরা ভাইয়েরা। তো এখন এই যে এগুলা ভিজাবো আর কি, আর বাইরে বৃষ্টিও হচ্ছে। আর আমি এই যে গরম পানি বসাই দিছি, পোলাও রান্না করব। আর মেয়ে খাবে রোস্ট, এই জন্য দুটো মুরগিও ভিজাইছি। আগে হচ্ছে ইয়ে করবো, কাপড়গুলোকে ভিজাবো, কাপড় ভিজে এসে মুরগি কাটবো, বাটা কষা করবো, তারপরে রান্না বসাবো, বুঝছেন আপুরা ভাইয়েরা। শুক্রবার মানে ওদের জন্য ভালো খাবার করা লাগবে, তারপরে একটু বেড়াতে নিয়ে যাওয়া লাগবে। আর আমার তো কাজরা শেষ নাই, এই যে এখন এগুলো ভিজাই ফেলি। তো চলেন আগে কাপড়গুলো ভিজাই, কাপড় ভিজে মুরগি কাটি নেই, বাটা ঘাসা করে রান্না বসাই দিই, তারপর আবার এই যে কাপড়গুলো ধুবো, তারপর হচ্ছে রুম টুমগুলো ঝাড়ু দেবো। আর আমি তো গান শুনি, বুঝছেন আপুরা ভাইয়ারা। তো এই যে গানও ছাড়িয়ে দিছি, বুঝছেন আপুরা ভাইয়ারা। তো গানও শুনবার ওই যে দেন আমার ছেলেমেয়েরা, ওরা ওদের মতো করে সময় পার করতেছে, জানলা দিয়ে গাড়ি দেখতেছে, এই একটা অবস্থা। তো চলেন এক এক করে সব কাজগুলো করে ফেলি। দেখেন আমার সাথে সাথে আমার মুরব্বিও কাপড় ভিজাতে আসছে, দেখছো না পুরা ভাইয়ারা, সে আমাকে কত সাহায্য করে। তো ভিজায় রাখিয়ে আসলাম, রাখিয়ে এসে মুরগিটা কাটি ধুয়ে নিয়ে যে রসুন বাটা সহকারে একটু মরিচের গুঁড়া, হলুদ আর লবণ দিয়ে সুন্দরভাবে মাখিয়ে রাখলাম। আর এখন পোলাওটা বসাই দেবো। এরপরে পোলাওটা বসাই দিলাম, পোলাওটা ঢাকি দিলাম। এখন আমি মুরগি ভাজতে দিয়ে দেবো। দিয়ে মুরগিটা ভাজতে দিয়ে দিচ্ছি, বাকি পিসগুলো দিয়ে দিলাম। আর বাইরে দেখেন বৃষ্টি পড়তেছে। আমার পোলাওটা সুন্দর মতন হয়ে গেল। দেখেন সবগুলো মুরগি আমি ভাজি নিচ্ছি, আর এদিকে মশলাও কষাই নিচ্ছি সুন্দর করে। মশলা সুন্দরভাবে কষাই গেছে, এখন আমি ভাজা মুরগিগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে শুধু 4টা পিস নিছি, ছেলে মেয়েদের মিষ্টি রোস্ট করে দেব। সুন্দরভাবে কষে গেছে, গরম পানি দিয়ে দেবো এখন। সামান্য একটু গরম পানি দিয়ে দিলাম, তারপরে চিনি দিয়ে দিলাম। চিনি দিচ্ছি, এখন একটু নাড়াচাড়া করে দেবো। যখন দিয়ে দিচ্ছি দুধ, কারণ আমার কাছে টক দই ছিল না, তাই দুধ দিয়ে দিলাম। সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, ঢাকনা দিয়ে ঢাকে দিলাম। এটা এখন এখানে হতে থাক। আর বাকিগুলো ঝাল ঝাল করে রান্না করবার জন্য এদিকে মশলা কষাই নিচ্ছি আপনার ভাইয়ারা। মশলা কষাই গেছে, এখন একে একে গোস্তগুলো দিয়ে দিচ্ছি। তারপরে ভাইয়া সুন্দরভাবে কষে কষে দিয়ে দিলাম গরম পানি, কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢাকি দেব, এটা এখানে হইতে থাক, দেখে ওইটার কি অবস্থা। তারপরে ভাইরা দেখে আমার এই মিষ্টি রোস্টের অবস্থা। তো দেখেন কি সুন্দর কিন্তু হয়ে গেছে আমার ছেলে মেয়েদের জন্য মিষ্টি রোস্ট। এই দেখেন কালারটাও কিন্তু খুব সুন্দর আসছে। আর এদিকে দেখে আমার ঝাল রোস্টের কি খবর। আর এখানেও আমার দেখেন ঝাল রোস্টটাও হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।